আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই কিচেন, রোজিনাস কিচেন। আজকে আমি রোস্ট বানাবো, যেটা আমাদের বাচ্চার খুব পছন্দ আর সবাই কম বেশি পছন্দ করে। চলুন দেখে আসি ঝটপট রেসিপি। এখানে আমি মুরগি নিয়ে নিয়েছি, লবণ এবং আদা রসুন বাটা দিয়ে এটাকে ভেজে নিব। তাই আমি এখানে কড়াই এক পাশে তেল গরম হতে দিয়ে দিলাম। ততক্ষণে আমি মাংসটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। মাংসটাকে ভালো করে মেখে নিয়ে এটাকে ভেজে নিতে হবে। তো আমি এক এক করে রোস্টের যেভাবে ভেজে নিতে হয় সেভাবে আমি এটাকে ভেজে নিচ্ছি। এটাকে একবার হয়ে গেছে, আমি এটাকে উল্টিয়ে দিচ্ছি। আর আপনারা খেয়াল রাখবেন যাতে পুড়ে না যায়, পোড়ার দরকার নেই। এটাকে রোস্ট যেভাবে ভাজে ব্রাউন করে সেরকমভাবে ভাজলেই যথেষ্ট। আর রোস্ট সাধারণত আমার মেয়ের অনেক পছন্দ করে, তাই ভাবলাম আজকে আমি বানিয়ে ফেলি। আর বেশি সময়ও লাগে না। এখানে আমি সাদা কড়াই সাদা তেল দিয়ে দিলাম, সয়াবিন তেল। আর এলাচ, আস্ত এলাচ। সেখানে আমি এখন পেঁয়াজ অ্যাড করে নিচ্ছি। এই পেঁয়াজটা ভালো করে ভেজে নিব। রোস্টের পেঁয়াজটা মোটামুটি সুন্দর করে ভাজতে হয়, নাহলে রোস্ট এর ফ্লেভারটা ভালো আসে না। আর রোস্ট কিছু কিছু কারণে বাসায় বানানো খেতে মজা লাগে না, আবার কিছু কিছু টিপস ফলো করলে সেটা মজা হয়। যেমন এটাকে এখন আমি পেঁয়াজের মধ্যেই বাদাম বাটাটা সেটা আমি এখন ভেজে নিচ্ছি। এতে বাদাম একটা ঘাস ঘাস একটা ফ্লেভার থাকে, সেটা আর থাকবে না। এখানে আমি একটু পানি দিয়ে এটাকে বাদামটাকে পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি এখানে একে একে যা যা দরকার, যেমন আদা রসুন বাটা দিয়েই এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি। এখন পানিটা যখন একটু একটু মানে কষানোর মতো শুকিয়ে যাবে, যাতে আদা রসুন বাটার একটা কোনো গন্ধ না থাকে, সেই পর্যায়ে অন্যান্য মশলাগুলো অ্যাড করতে হবে। যেমন এখানে লবণ, তারপরে লবণের সাথে ধরেন কিন্তু একটা জিনিস খেয়াল করবেন, আপনারা যাতে নিচে তলানিতে না লাগে। যদি সব মশলা দিতে গিয়ে তলানিতে লেগে যায়, তাহলে পোড়া পোড়া ফ্লেভার, সেটা ভালো লাগবে না। লবণটা অবশ্যই স্বাদ মতো ব্যবহার করবেন। তারপর এখানে আমি আমার হাতে বানানো রোস্টের মশলা ইউজ করছি। আপনারা চাইলে প্যাকেটের রোস্টের মশলাটাও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই, সেটাও ভালো হয়। রাঁধুনি যে একটা রোস্ট মশলা আছে, সেটা অনেক ভালো ফ্লেভার দেয় রোস্টে। তারপর একটু আমি মরিচের গুঁড়াই ব্যবহার করছি। মরিচের গুঁড়াটা দিলে কালারটা একটু সুন্দর আসে, যেটা দেখতে আবার ভালো লাগে, একদম বিয়েবাড়ির রোস্টের মতো দেখতে লাগে। দেখুন গ্রেভিটা অনেকটা সেরকমই দেখাচ্ছে, এখনও কিন্তু কিছুই হয়নি, বাট দেখুন কত সুন্দর, মাশাআল্লাহ, ওয়াও একটা কালার আসছে। তারপর আমি যে একটা হাতে মশলা বানাই, নর্মাল সব কিছুতে ইউজ করি, মাংসতে, মাছে, সেই মশলাটা আমি অ্যাড করে দিচ্ছি। এতে ফ্লেভারটা অনেক ভালো আসে আমার মনে হয়, আর এই জন্য এটা আমি এখানে ব্যবহার করলাম। তারপর দেখুন মশলা সব ভাজা ভাজা তেলটা উপরেও হয়ে উঠে এসেছে, তার মানে এটা কষান হয়ে গিয়েছে। তারপর আমি এখানে টক দই ব্যবহার করে নিচ্ছি। আমি এখানে হাতে বানানো টক দই আমি ব্যবহার করছি। আপনারা চাইলে প্যাকেটের টক দইটা ব্যবহার করতে পারেন, কোনো প্রবলেম নেই। আর এখানে আমি এখন কষানো হওয়ার পরে মাংসটা ঢেলে দিচ্ছি। এখন মাংসটা ঢেলে দিয়ে এটাকে নাড়া দেওয়ার পরে বাদাম বাটার একটা পানি ছিল, আমি সেই পানিটুকু দিয়ে দিয়েছি, এই জন্য যাতে ফ্লেভারটা আমার ভালো হয়, অন্যান্য পানির তুলনায় সেটা ভালো দেখায়। আপনারা চাইলে এখানে দুধও ব্যবহার করতে পারেন। আর এখানে আমি একটু চিনি গুঁড়া দিয়ে দিচ্ছি। রোস্টে যদি 1 চামচ চিনি দেওয়া যায়, এটা অনেক ভালো লাগে। একটু কারণ রোস্টটাই একটু মিষ্টি, একটু ঝাল, এরকম ভালো লাগে। সাধারণত মিষ্টি হয়, আমি বেশি ঝাল খেতে পারি না, তাই আমি এখানে একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। আর এখানে আমি সস ব্যবহার করছি, প্রাণ হট টমেটো সস। আপনারা চাইলে টমেটো পিউরিটা ব্যবহার করতে পারেন, বাট সসটা ভালো একটা ফ্লেভার দেয়। এটা রেডি হয়ে গেল কম সময়ে রোস্ট। আর আশা করি আমার পাশেই থাকবেন, চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।